আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব, বহুত ভাই কমেন্ট করেছেন ক্লাস 9-10-এর গণিতের জন্য, ম্যাথ ক্লাস গণিত। তার ভিত্তিতে আমরা আজকে সম্পূর্ণভাবে ভিডিওটি ক্লাস 10-এর পরিসংখ্যা বিজ্ঞান, পরিসংখ্যা চ্যাপ্টারও পড়া সম্পূর্ণভাবে গণিতটি আনা হয়েছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনাদের অবশ্যই উপকারে আসবে। কারণ যে কোনো চাকরির পরীক্ষার পরিসংখ্যার থেকে 2-3 মার্কের গণিত থাকে। তো অবশ্যই এই গণিতটি যদি দেখেন, তাহলে এই নিয়ম অনুযায়ী যে কোনো গণিত দিক, পরিসংখ্যার গণিত দিক, অবশ্যই আপনার সঠিক উত্তর করতে পারবেন। আর ক্লাস 9-10-এর প্রায় 10 মার্ক গণিত থাকে এই পরিসংখ্যার থেকে। তো অবশ্যই ভালো করে দেখবেন, পরীক্ষাতে আপনাদের এই কোশ্চিন কমন পড়ে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তবে শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। আর আজহার আলী নামক ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। তো চলুন আজকে শুরু করি পরিসংখ্যার পড়া গণিতর কোশ্চিন। আজকে আমরা গণিত নির্ণয় করব পরিসংখ্যা। কারণ পরিসংখ্যার থেকে যে কোনো চাকরির পরীক্ষার 2-3 মার্ক কোশ্চেন থাকে পরিসংখ্যা। তো আমরা পরিসংখ্যার চ্যাপ্টারটা প্রথমে আমরা কিছুমান সূত্র জানা যাব। পরিসংখ্যার নিম্ন সীমা আর উচ্চ সীমা, পরিসংখ্যার মধ্যমা সূত্র, বহুলক সূত্র, প্রায় 8টা-10টা সূত্র আছে এই পরিসংখ্যার থেকে। তাহলে আমরা এখন পরিসংখ্যার সূত্রগুলা জেনে নিব। পরিসংখ্যা নির্ণয় করার প্রধান সূত্রসমূহ হলো, প্রথম সূত্র, প্রথম যে সূত্র, এই সূত্র হচ্ছে অযুগ্ম সংখ্যার মধ্যমা। যুগ্ম মধ্যমা নির্ণয় করা সূত্র। সে সূত্রটা কি? n+1 ভাগ 2। এটা হলো যে অযুগ্ম সংখ্যার মধ্যমা নির্ণয় করার সূত্র n+1 ভাগ 2। তার মানে n মানে হচ্ছে রাশির সংখ্যার মোট সমষ্টি এবং +1 একটা সূত্র। যে কটা রাশি দেওয়া থাকবো সেই রাশি কটাই হচ্ছে কি মধ্যমা নির্ণয়ের সূত্র। এখন যুগ্ম সংখ্যার সূত্র কি? যুগ্ম সংখ্যার মধ্যমা নির্ণয় করার সূত্র, মধ্যমা নির্ণয় করার সূত্র হলো n/2+1। এই দুটা সূত্র দ্বারাই আমরা কি করব? সমাধান করব
আর আরো একটা সূত্র আছে, সেটার নাম হলো বহুলক। সংখ্যার 3 নম্বর সূত্র, উপলব্ধি জায়গা হয় না। 3 নম্বর সূত্র, সংখ্যার জিটো রাশির সংখ্যা বেশি। সংখ্যার জিটো সংখ্যার রাশি বেশি, সেই সংখ্যায় বহুলক হয়। তাহলে কি, সংখ্যার জিত সংখ্যার রাশি বেশি, এই সংখ্যায় বহুলক। এই বহুলক নির্ণয় আরো দুটা সূত্র আছে। নিম্ন উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, এই দুটা দিয়া আমরা কি গণিতগুলা সমাধান করি। তাহলে আমরা প্রথম গণিত আমরা কিভাবে সমাধান করব একটি আলোচনা। প্রথম গণিত কি জানি, তাহলে কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার কত? 1। এখন ক্রিকেট ম্যাচর, এখন ক্রিকেট ম্যাচর এজন খেলোয়াড় খাতা পাতা দেখা গুলো করা রানের ক্রমে 36, 35, 50, 46, 80 আর 55 রান করে। ইয়ার কি নির্ণয় করা? মধ্যমান নির্ণয় করা। তাহলে কি কইছে, এখন খেলোয়াড়ের মেজর এজন খেলোয়াড় করা রানর ক্রমে 36, 35, 50, 46, 80 ও 55 রান করে। ইয়ার মধ্যমা নির্ণয় করা। তাহলে আমরা মধ্যমা কিভাবে নির্ণয় করব? মধ্যমা নির্ণয় করার সূত্র, রাশির সংখ্যা কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা কি জানি, অযুগ্ম সংখ্যার কি মধ্যমা নির্ণয় করি। অযুগ্ম সংখ্যার মধ্যমা হলো কত? n+1। আমরা প্রথমে এক ঊর্ধ্বকর্ম হজায় লব। ঊর্ধ্বকর্ম হজায় মানে নিম্নর পরা কি উচ্চ সীমালয় নির্ণয় করব। তাহলে নিম্ন সীমা 78, কম আছে কি 35। তারপরে তার বড় কি আছে 36। তার বড় কি আছে? তার বড় আছে
46। তার বড় কি আছে? তার বড় আছে 50। তার বড় কি আছে 55। তার বড় আছে কি? তাহলে আমরা মধ্যমান নির্ণয় কিভাবে করব? 1 2 3 4 5 6। তাহলে এই জায়গায় 6টা হলো রাশির সংখ্যা যদি হয়, তাহলে আমরা যুগ্ম সংখ্যার কি পাইছিলাম? রাশির সংখ্যা যুগ্ম সংখ্যার আমরা সূত্র পাইছিলাম n+2 ভাগ কত? এটা ছিল আমাদের সূত্র। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করলে গণিতের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা উপরে লিখি। তাহলে যদি আমরা উপরে লিখি রাশির সংখ্যা কটা? 1 2 3 4 5 6। 6 যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা রাশি কটা ছিল? 6টা আছে। তাহলে আমরা রাশির সংখ্যা সম্পূর্ণভাবে যোগ করে নিই। কত? 35 যোগ 36 যোগ 40 যোগ 46 যোগ 50 যোগ 55 যোগ 80। কি আছে? প্লাস আর আছে কি 1, সূত্র 1। তাহলে আমরা এখন কিভাবে করব? আমরা এখন যোগ করে নিই। তাহলে যোগটা আমরা সহজ ব্যবস্থা 80 করে নিই। 80 55 50। আচ্ছা আমরা এটা দুইটা একবার করি। 55 আর 105 হলো কম সংখ্যা হলো 105। তাহলে 46 36 36 এবং 35। 5 6 11। আচ্ছা 6 দুগুণ কত? 12। 12 আর 10 কত? 22। 22 2 হাতে হলো 1, হাতে হলো 2। তাহলে 8 12 12 আর 6 12 আর 6 হচ্ছে 18। 18 আর 2 20 20 শূন্য। হাতের হলো কত? হাতের হলো 2। হাতের হলো 2 আর 1 কত? 3। 302। ইয়ার কি হয়েছে কি? 302। আচ্ছা 302 আর প্লাস 1 আছে। তাহলে কত হবে? 301। 303। 303 আমাদের কি আসে? উপরে আসলে আমার কত? 303 ভাগ 2। তাহলে আমরা এখন কাটাকাটি করব। কাটাকাটি করলে আমার কি আসবো? 303 ভাগ কত? 303 ভাগ 2। তাহলে 1 2 হলো 1 0। তাহলে আসলে কত? 5 বার 0 মিলা গেল। তাহলে 3 আসে একবার। 3 আসলে একবার 2 এবং 1 0 তারপর 5। তাহলে কত হবে? 149.5। 149.5। তাহলে 3 তাহলে আমাদের অ্যান্সার আসলো 149.5। এই জন্য কি এর গড় মধ্যমা হলো কত? এই সংখ্যার 151.5 আসলে আমাদের সংখ্যার গড়। আচ্ছা তারপরের কোশ্চিন নাম্বার হলো 2। কোশ্চিন নাম্বার হয়েছে কত? 2।
তারপরে কোশ্চিন 36, 35, 80, 55 এবং 50 মধ্যমা নির্ণয় করা। মধ্যমা নির্ণয় করা। মধ্যমা কি নির্ণয় করা। তাহলে আমরা মধ্যমা নির্ণয় কিভাবে করব? এই গণিতে কিন্তু এটা অন্য একটা পদ্ধতি করলাম। তাহলে আমরা প্রথম কি করব? ঊর্ধ্বতম হজায় নেব। কি ছোট কি আছে 35, তারপরে কি আছে 36, আচ্ছা তারপরে কি আছে আরো একটা আছে, আমি পোলা বলেছি, আরো একটা নাম্বার 46 মধ্যমা নির্ণয় করা। আচ্ছা তাহলে 35, 36, তারপর কত আছে 46, তারপর কত 50, তারপর 55, তারপর কত 80। এখন 1 2 3 4 5 6, তাহলে আমরা এই পাশে দুইটা সংখ্যা বাদ দিব, এই পাশে দুই সংখ্যা বাদ দিব, মাঝে এই দুইটা সংখ্যা আমরা কি করব? এই মাঝে এই দুইটা সংখ্যা আমরা মধ্যমা নির্ণয় করব। মধ্যমা নির্ণয় করার জন্য তাহলে আমার কত আসলো 46 যোগ 50 আর তাহলে আমার কত আসলো 6 কে 6, তাহলে আমার অ্যান্সার কত 50 এবং 46 6 96 আসলো আমাদের কি মধ্যমা। তাহলে আমরা 96 ভাগ কত 2, তাহলে 2 দিয়ে 96 কত হবো 47 দ্বিগুণ 96, 47। উত্তর আমাদের কত আসবো 47 আসবে। তাহলে আমার উত্তর কত আসলো ঘুরে নিচ্ছি, তাহলে আমাদের উত্তর আসলো কত 96 ভাগ 2, তাহলে ইকুয়াল টু, তাহলে আমাদের অ্যান্সার আসলো কত 47। 96 47 ছিল মধ্যমা। একবারে সহজ, মধ্যমা আসলো কত আমাদের 47। তারপরে কোশ্চিন হলো, তারপরে 3 নম্বর কোশ্চিন। কোশ্চিন নম্বর কত? কোশ্চিন নম্বর 3। প্রথম 6টা স্বাভাবিক সংখ্যা মধ্যমা নির্ণয় করা। প্রথম কি কইছে নির্ণয় করা। প্রথম 6টা স্বাভাবিক সংখ্যার মধ্যমা নির্ণয় করা। তাহলে আমরা প্রথম 6টা স্বাভাবিক সংখ্যা কি করবো মধ্যমা করবো। তাহলে আমরা গণিতটা এখন সমাধান করব। প্রথম স্বাভাবিক সংখ্যা কত 1, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ এবং 6, 1 2 3 4 5 6। প্রথম স্বাভাবিক 6টা সংখ্যার কি হচ্ছে মধ্যমা নির্ণয় করবে। তাহলে আমরা এখন গণিতটা যোগ করে নিই। তাহলে 1 যোগ 2 3, 3 3 6, 6 4 10, 10 5 15,
15 আর 6 কে 21, তাহলে আমাদের কত আসলো? উপরে আসলো 21, তলে হলো 2। তলের রাশির সংখ্যা সরি তলের রাশির সংখ্যা হচ্ছে কত? যদি সংখ্যাটা কি হচ্ছে রাশির সংখ্যা, তলের রাশির সংখ্যা কত দেওয়াই আছে, n এর সমষ্টি দেওয়া আছে কি 6টা রাশি আছে, তাহলে আমার 6টা হবে রাশি। তাহলে 21 আসলো উপরে, তলে আসলো কত? 6। তাহলে আমরা এখন কাটাকাটি করবো, তাহলে কি করে সেভ করে নেই? 21 ভাগ 6 হলে 3 6 কত? 18। আচ্ছা 3 6 11 থেকে 8 গেলি 9 10 11, তাহলে 3, তাহলে যায় না, তাহলে কি হবে? 5 6 30, তাহলে আপনার উত্তর 3.5। তাহলে আমার কি আসলো? কাটাকাটি করার পর আসলে আমার কত? 3.5 হলো আমাদের অ্যান্সার আসলো মধ্যমা। এই যে আমার গণিতের কি হলো? প্রথম 6টা স্বাভাবিক সংখ্যার মধ্যমা নির্ণয় করা হয়। প্রথম 6টা স্বাভাবিক সংখ্যার মধ্যমা কিভাবে নির্ণয় করা হবে? উত্তর কত আসলো? 3.5 হলো প্রথম স্বাভাবিক সংখ্যার মধ্যমা। আমাদের গণিতের অ্যান্সার চলে আসলো। তাহলে আমাদের গণিতের কি আসলো? অ্যান্সার চলে আসলো কত? তাহলে 3.5 আসলো আমার প্রথম 6টা স্বাভাবিক সংখ্যার মধ্যমা। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন, হলো কোশ্চিন নাম্বার 3, 5টা সংখ্যার মধ্যমা। আচ্ছা, কোশ্চিন নম্বর 3, প্রথম 5টা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যমা, প্রথম পূর্ণ সংখ্যার নির্ণয় করা। তাহলে আমরা কি করব? কোশ্চিন দিছে প্রথম 5টা পূর্ণ সংখ্যার মধ্যমা নির্ণয় করা। কোশ্চিনটা আছে 3 নম্বর কোশ্চিন, প্রথম 5টা পূর্ণ সংখ্যার মধ্য নির্ণয় করা। তাহলে আমরা কিভাবে সমাধান করব? যেহেতু পূর্ণ সংখ্যা কইছে, আটাইতকৈ সৰু পূর্ণ সংখ্যাটা কি? 0। তাহলে আমরা এখন সমাধান করব 0 যোগ 1 যোগ 2 যোগ 3 যোগ এবং 4। প্রথম 5টা কইছে না, প্রথম 5টা পূর্ণ সংখ্যার মধ্য নির্ণয় করা। তাহলে 1 2 3 4 5, 5টা আমার পূর্ণ সংখ্যা হয়েছে, রাশির সংখ্যা কত? 5। রাশির সংখ্যা আমাদের কত? 5। তাহলে এখন 1 এর সাথে 0 যোগ করলে একই হবো। তাহলে 1 আর 2 3, 3 3 6 আর 4 10, তাহলে কত হবো? 10, 10/5। 5 কে 5, 5 দুগুণ 10। তাহলে আমার মধ্যমা কত আসলো? মধ্যমান আসলো কত? 2। একবারে সহজ গণিত, কিন্তু সূত্রগুলাই এলো নেই। আমার অ্যান্সার কত আসলো? 2। প্রথম 5টা পূর্ণ সংখ্যার মধ্য নির্ণয় করা হলো কত? নির্ণয় করা হচ্ছে কত? 2। আচ্ছা, তারপরের কোশ্চিন। আচ্ছা, পরের কোশ্চিন, যদি এই জায়গায় 10টা সংখ্যার পূর্ণ সংখ্যার মধ্যমা নির্ণয় করা, তাহলে কি হবো? কোশ্চিন নম্বর 4 হবে। তাহলে আমরা এই নিয়মে আরো একটা গণিত করি। তাহলে প্রথম 10টা সংখ্যার পূর্ণ সংখ্যার মধ্য নির্ণয় করা। মধ্য কি নির্ণয় করা। তাহলে আমরা 10, আগের বছর ছিল 5টা, এখন আমরা করবো কত? 10টা। তাহলে কোশ্চিন আমরা সমাধান করি।
আটাইতকৈ সৰু পূর্ণ সংখ্যা কি শূন্য। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ এবং 1 2 3 4 5 6 7 8 9 9 এবং 10টা হচ্ছে তো 10টা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা দাগ টেনে কি দিব তাহলে 10 রাশির সংখ্যা যেহেতু আমরা 10, তাহলে আমরা কি করব পুরা পাইছে কোশ্চেনটা কি হ্যাঁ 1 2 পুরা দাও না চিনি কাটা না 3 6 6 10 10 5 15 15 5 21 21 আর 7 28 28 খাবার তো চলবো না 28 আর 9 আর 8 কত হচ্ছে 17। হ্যাঁ খাবার তা 15 5 হাতের হলো কত হাতের হলো আপনার 1 2 আর 1 3 আর 1 4 কত 45 হলো আমার টোটাল। তাহলে আমরা এখন গণিতের সমাধান করব কিভাবে 45 বাই কত 10। তাহলে আমরা এখন কাটাকাটি করব। তো কাটাকাটি যদি সহজ পদ্ধতি টাইম যদি বাঁচানো যায় তাহলে অবশ্যই চাকরি পাবো। টাইম যদি না বাঁচানো যায় তাহলে আমরা কি চাকরি পাবো না। তাহলে আমার সহজ বুদ্ধি যদি কোনো সৈন্য সংখ্যা তলে দিয়ে ভাগ করা থাকে, সহজ বুদ্ধি উপকার সংখ্যাটা যেভাবে আছে ওইভাবে লিখবেন। আচ্ছা আমরা ওইভাবে লিখবো, অল্প একটু ফাঁক করে লিখি। আচ্ছা 5, তাহলে আমরা 45 উপর সংখ্যা লিখছি, তলে কত 10 আছে। 10 যদি আছে শূন্য কটা আছে 1, তাহলে আমরা সহজ বুদ্ধি কি করব এই 4.5 দিয়ে দিলাম, আমাদের অ্যান্সার চলে আসলো টাইম বাঁচানোর জন্য। যেহেতু কাটাকাটি করবা গেলে একটা সময় লাগবে, তো কাটাকাটি করে আমি দেখাবো, কিন্তু অ্যান্সারটা কত আসলো 4.5। তাহলে আমরা 4.5 আসলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা এই গণিতটা যদি কাটাকাটি করবার চাই তাহলে আমরা কি এই জায়গায় করি। আচ্ছা কত 45 এবং 4 10 4 10 কত 40। আচ্ছা আসলো 5 আসলো, তাহলে যায় না পয়েন্ট, তাহলে কি হবো 50, তাহলে কি হবো 5 10 50। তাহলে আমার অ্যান্সার কত আসছে 4.5, এই জন্য আসছে 4.5। তাহলে আমরা এই টাইমটা এই যে এই সময় যে ভাগটা করব এই টাইমটা বাঁচানোর জন্য আমরা ডাইরেক্ট লিখলাম কি যে 4.5 হলো আমাদের অ্যান্সার। তাহলে আমার এটা করতে হয়তো কিন্তু এটা 1 সেকেন্ডের মধ্যে চলে আসলো। গতিকে আমরা সহজ বুদ্ধি দেখব, যদি কোনো সংখ্যায় 10 বা তলে যদি 0 থাকার সংখ্যা হয়তো 10 হতে পারে বা 20 হতে পারে বা 30 হতে পারে বা 40 হতে পারে, এই ধরনের তলে যদি শূন্য থাকে সহজভাবে উপরকার সংখ্যা বসায় যে কটা শূন্য আছে শূন্য বাদ দিয়ে আমরা দশমিক বসা দিব, আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে কত আসলো আমার অ্যান্সার আসলো 4.5 আসলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চিন আলোচনা করি। আচ্ছা তাহলে এইটাই 10 দিছি না, আমরা একটু একটু কমাই দিই। কোশ্চিন নম্বর কত, কোশ্চিন নম্বর হচ্ছে 5। প্রথম 7টা পূর্ণ সংখ্যার মধ্যমা নির্ণয় করা। আচ্ছা প্রথম কি কইছে কোশ্চিন নম্বর 5 কইছে প্রথম 7টা পূর্ণ সংখ্যার মধ্য নির্ণয় করা। তাহলে আমরা আটাইতকৈ সৰু পূর্ণ সংখ্যা 0 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 1 2 3 4 5 6 7। আমার রাশির সংখ্যা কত হচ্ছে 7টা। রাশির সংখ্যা আমাদের পূর্ণ কত হচ্ছে 7টা। তাহলে আমরা সহজভাবে সমাধান করব। 1 2 3 3 3 6 4 10 10 6 15 15 আর 6 কত 21। তাহলে আমরা ডাইরেক্ট লিখবো 21 আর তলে 7। তাহলে আমরা আর কি করব কাটাকাটি করবো, সহজ 7 কে 7 3 7টা কত 21। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 3। প্রথম 7টা সংখ্যা প্রথম 7টা পূর্ণ সংখ্যার মধ্যমা কত 3। আচ্ছা তার পরবর্তী কোশ্চিন আমরা আরো একটা কোশ্চিন এভাবে সমাধান করি, মানে যাতে মনে থাকে। কোশ্চিন নম্বর 6, কোশ্চিন নম্বর 6। তাহলে প্রথম 8টা সংখ্যার প্রথম 8টা পূর্ণ সংখ্যার মধ্য নির্ণয় করা। তাহলে 8টা যদি হয় তাহলে আমরা কি করে লিখবো
তাহলে 8 হলো 0, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ এবং 7। 1 2 3 4 5 6 7 8, 8টা হচ্ছে। তাহলে আমরা রাশির সংখ্যা 8টা যদি পাইলাম, তাহলে আমরা 8 এই জায়গায় লিখব। তাহলে এখন কিভাবে সমাধান করব? 1 যোগ 3 3, 3 3 6, 6 4 10, 10 5 15, 15 6 21, 21 আর 7 28। তাহলে আমরা উপরে 28 লিখব, 28 আর তলে 8। তাহলে আমরা কি করবো এখন? কাটাকাটি করব। তাহলে আমরা কাটাকাটি এই জায়গায় করবো, যেহেতু দশমিক হবো, তাহলে আমরা এই জায়গায় 28টা এই জায়গায় বসা দিয়া আমরা 8 দেখবো। কত? 3 8টা 8 2 16, 3 8টা 24। আচ্ছা, 3 8টা 24। তাহলে 8 থেকে 4 গেলি 4। তাহলে এখন আমার যায় না, তাহলে কি করবো? আমরা পয়েন্ট পাবো। পয়েন্ট পর আসলে খুব 10। তাহলে আমরা কি করবো? 8 4 8টা 32, 5 8টা 40, 5 8টা কত? 40। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 3.5, 3.5। তাহলে আমাদের অ্যান্সার এটা কাটাকাটি করার পর আসবে কত? 3.5। তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো। আচ্ছা, তারপরে আমরা পরবর্তী কোশ্চিন নাম্বার হলো কত? 7 হবে। কোশ্চিন নাম্বার 7। এখন কোশ্চিন নাম্বার 7, আবারও কইছি কি, প্রথম 5টা স্বাভাবিক সংখ্যা, প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার রুম দিলে হলো তো, পড়াশোনা করো। সংখ্যার মধ্য নির্ণয় করা, মধ্য নির্ণয় করা। তাহলে কি বল? প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার মধ্য নির্ণয় করা। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা জানি কি, 1 থেকে আরম্ভ হয়। তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, 5 যোগ। আচ্ছা, তাহলে এখন করা হলো 1 2 3 4 5। তাহলে আমার রাশির সংখ্যা কত? 5। তাহলে আমরা এখন যোগ করব। 1 যোগ 2 3, 3 3 6, 6 4 10, 10 5 কত? 15। তাহলে আমরা কত উপরে? 15/5। তাহলে আমরা কি করব? 5 কে 5, 3 5 15। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 3। আমাদের অ্যান্সার আসলো কত? 3। যে প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার মধ্য নির্ণয় করা হলো কত? 3। আমাদের একদম সহজভাবে আসলো। তারপর কোশ্চিন, এই কোশ্চিনটা যদি আমরা একটু ঘুরে দেই, কোশ্চিন নম্বর 8। কোশ্চিন নম্বর 8, প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার মধ্য নির্ণয় করা। এটা প্রথম স্বাভাবিক সংখ্যা 10টা। একবার করি, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10। রাশি কটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমার রাশির সংখ্যা কত? 10। তাহলে এখন আমরা কি করব? যোগ করব। তাহলে 1 যোগ 3, 3 3 6, 6 4 10, 10 5 15, 15 6 21, 21 আর 7 28। তাহলে 28, তারপর হচ্ছে 16 17 আর হচ্ছে 10। তাহলে কত হলো? 8 7 কত? 15। 8 7 হচ্ছে 15, 15 5 7 হলো 1, 1 2 3 4 আর 1 কত? 5। কত হলো? 55 আসলো। তাহলে আমার সংখ্যা কত আসলো? 55 কত? 10। তাহলে আমরা এখন কাটাকাটি করবো। কাটাকাটি আমরা যারা মনে মনে করতে পারবো, তাহলে আমাদের এটার অ্যান্সার আসবো 5.5 আসতো। হ্যাঁ, সহজ। যেহেতু 0 আছে, তাহলে আমরা কি করবো? 5.5। এই যে আগে আমি কইছি
সহজভাবে দেখানো হচ্ছে যদি জিরো থাকে তাহলে সহজ উপকার সংখ্যা লিখে দশমিক যে কটা শূন্য থাকবো সেই সংখ্যার সাথে দশমিক ওই কটা বসা দিলে হয় যাবে, তাহলে তাড়াতাড়ি আছে। এটা আমরা এখন প্রমাণ করে দিই। তুমি কত 5.5 আমাদের অ্যান্সার আছে, তাহলে কতজনে তো পারবো না, তার জন্য যেমন আমরা এটা দেখা দিলাম, এটা কাটাকাটি করে বলতে হলো 5.5 কীভাবে আসলো। আচ্ছা 55 এবং ভাগ কত আছে 10, তাহলে 55 কত 5 বার যায়, 5 10 কত 50 আসলো, কত 5 9 আসলো, ভাগ যায় না কিন্তু জিরো, তাহলে কত 50 আসলো, 5 10 আবার 50, তাহলে 5.5 আসলে মিলে গেল। এই সংখ্যা টাইমটা বাঁচানোর জন্য আমরা কি করব, সহজভাবে যে কটা জিরো থাকবো ওই কটার পরে আমরা কি দশমিক বসাবো। এক ঘর আছে যার জন্য এক ঘর পরে দশমিক দিলাম। আচ্ছা দশমিক দিলাম, তা আমাদের অ্যান্সার আসলো কত 5.5। এটা হলো আমাদের প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার কি আসলো মধ্যমা আমাদের নির্ণয় করা হবে। আচ্ছা তারপরের কোশ্চিন নম্বর 9, কোশ্চিন নম্বর 9 প্রথম সাতটা স্বাভাবিক সংখ্যার মধ্য নির্ণয় করা। প্রথম কি কইছে, প্রথম 7টা স্বাভাবিক সংখ্যা কি করা মধ্যমা আমরা কি করব নির্ণয় করব। কিভাবে করব, প্রথম 7টা সংখ্যার যদি আমরা মধ্যমা যদি নির্ণয় করি তাহলে কিভাবে করব। প্রথম 7টা সংখ্যা যদি একই সূত্র করা লাগবে তাহলে আমরা কি করব, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7। প্রথম যেহেতু 7টা চাইছে তাহলে আমরা প্রথম রাশি কটা তুললাম, তাহলে রাশির সংখ্যা কত আছে 7, তাহলে আর এখন আমরা যোগ করলে হলো যে 1 যোগ 3 3 3 6 6 4 10 10 10 আর 11 21 21 এর 28, তাহলে কত 28, তাহলে আমরা কত 7, তাহলে এখন কি করব 3 7 21 4 7 28 ডাইরেক্ট কাটবো, কত 4 7 28, আমাদের অ্যান্সার কত আসলো 28 4। তাহলে প্রথম 7টা স্বাভাবিক সংখ্যার মধ্য আসলো কত আমাদের 4, আমাদের উত্তর 4 চলে আসলো, একবারে সহজ। আচ্ছা তার পরবর্তী কোশ্চিন নাম্বার হবো কত 10, কোশ্চিন নম্বর হবো 10। তাহলে এখন আমরা কি করব, প্রথম 12টা স্বাভাবিক সংখ্যার মধ্য নির্ণয় করো। প্রথম কটা 12টা সংখ্যার স্বাভাবিক সংখ্যা আমরা কি নির্ণয় করব, তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10 যোগ 11 যোগ 12, যেহেতু 12টা শেষে প্রথম 12টা তাহলে আমরা রাশি 12টা লিখব। এখন আমরা যোগ করব, কিভাবে করব, 1 2 3 3 3 6 6 4 10 10 4 15 15 আর 21 21 সাথে 28, আমরা 28 যাই লিখলাম, তারপরে 8 আর 9 হচ্ছে 17, 10 আর 11 কত 21 এবং তারপর আছে কত 12, তাহলে আমরা কি করব 8 আর 7 কত হচ্ছে 15 15 আর 16 16 17 18 18 8 হাতের হলো 1 2 3 5 6 6 আর 2 6 আর 1 7 78, অর্থাৎ কি আসলো আমার 78/12, তাহলে 78/12 আসলে আমরা এখন আমার কত আসলো, এখন কাটাকাটি করে রাখি কত কিটা করবো, তাহলে 5 বারং 60 6 বারং কত 72, পয়েন্টে যাবো আমরা কি করবো 6 বারং কত 72, আচ্ছা 6 বারং 5 বারং 60 6 বারং কত 72 নিলাম, তারপর 8 থেকে 6 গেলি 2 গেলি কত থাকে
6, তাহলে 0 পয়েন্ট যায় না, তাহলে আমার কিন্তু 60 তো 5 12 কত 5 12 60। আচ্ছা, তাহলে আমাদের 60 যদি আসলো, তাহলে আমার মিলে গেল, তাহলে আমার উত্তর আসলো কত 6.5। তাহলে কাটাকাটি করার পর আমরা কত পেলাম 6.5 হলে আমাদের কি আসলো অ্যান্সার চলে আসলো 6.5 আসলে আমাদের অ্যান্সার। এটি প্রথম 12টা স্বাভাবিক সংখ্যার মধ্য নির্ণয় করা হলো কত আমার আসলে কত 6.5 আসলে আমার মধ্য মান। তাহলে আমরা পরবর্তী কোশ্চিনটা আচ্ছা, কোশ্চিন নাম্বার 11। কোশ্চিন নাম্বার 11, প্রথম 3টা সংখ্যার স্বাভাবিক সংখ্যাটি নির্ণয় করা। প্রথম 3টা স্বাভাবিক সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করব? তাহলে আমরা এখন কি করব 1 যোগ 2 যোগ এবং 3। তাহলে রাশির সংখ্যা আমাদের কত আছে 3। যেহেতু 3টা স্বাভাবিক সংখ্যা চাইছে, তাহলে আমরা এখন যোগ করে 1 যোগ 3 এবং 6, আমাদের উত্তর আসলো 6 এবং 3। কারাগারি 3 3 গুণ 6 আসলো 2। তাহলে আমার মধ্যমা কত আসলো 2। প্রথম 3টা স্বাভাবিক সংখ্যার মধ্যমা আসলো কত তোমার 2। একদম সহজ গণিত। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নাম্বার 12। কোশ্চিন নাম্বার 12, 4টা স্বাভাবিক সংখ্যার মধ্য নির্ণয় করা। প্রথম 4টা স্বাভাবিক সংখ্যার কি করে হচ্ছে মধ্য নির্ণয় করব। তাহলে আমরা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 রাশির সংখ্যা 4। তাহলে আমরা এখন কি করব 1 2 3 3 3 6 6 আর 4 10। তাহলে আমরা উপরে 10 লিখবো, তলে কি 4। তাহলে আমরা কাটাকাটি করি 2 গুণ 4 5 গুণ 10। তাহলে আমাদের যায় না, যায় আবার কি দেব, তাহলে দশমিক নেওয়া লাগবো 2 পয়েন্ট কত আসবো 5 আসবো 2.5 এ কাটলে আসবো 2.5, অর্থাৎ 2.5 আসবো আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখন কোশ্চেন আলোচনা করতে কোশ্চিন নম্বর 12। কোশ্চিন নম্বর 12 কইছে কি 7টা যদি কি কইছে 6 8 5 x আৰু 4 মধ্যমা মাধ্য কি আছে মাধ্য কত আছে 2 7 হয়, তেনতে x এর মান নির্ণয় করা। x এর মান নির্ণয় করা। তাহলে কি কইছে যদি s হয় 8 5 আৰু 5x আৰু 4 হয়, 4 এর মাধ্য হইছে কত 7 হয়, তেনতে x এর মান নির্ণয় করা। তাহলে x এর মান আমরা নির্ণয় করব। তাহলে আমরা গণিতটা কিভাবে সমাধান করব? প্রথমে আমরা সংখ্যা কিভাবে লিখব, সংখ্যা কটা সাজা নিব 7 6 যোগ 8, যেটা আমরা সূত্রর নিয়ম। তারপরে কি x যোগ কত 4 ইকুয়াল টু কত দেওয়া আছে মধ্যমা দেওয়া আছে কত 7। আর রাশির সংখ্যা আমরা কয়টা পেলাম 1 2 3 4 5। তাহলে আমরা কি পাবো রাশির সংখ্যা আমাদের কত আছে 5। এটাই কিন্তু আমাদের গণিতে চাইছে যে যদি 6 8 5x আৰু 4 এর মাধ্য কত হয়েছে 7 হয়, তেনতে x এর মান নির্ণয়। এই যে x আছে এই x এর মান নির্ণয় করব। তাহলে আমরা গণিতটা সমাধান করি, যোগ করি। তাহলে
আচ্ছা 8 আর 6 হইতেছে 14, 14 আর 5 হইতেছে 19, 19 আর হইতেছে 4, 20, 21, 22, 23। তাহলে কত পাবো আমরা? 23। তাহলে কত? তাহলে হইতেছে 23 যোগ কত থাকবো? x। এই যে x আছে যোগ ইকুয়াল টু কত আছে? 7/5। এই যে 5টা হলো রাশি। তাহলে আমাদের বোর্ডের জায়গা না, এখন আমরা কি উপরে করব? উপরতে আমরা মিশিয়ে দিব। তাহলে আমার এই লাইনের দরকার নাই, তাহলে আমার এই লাইনে দরকার। আচ্ছা, তাহলে আমরা এখন হিতিগা আমরা উপরে করব। তাহলে আমরা 5 7টা আমরা এটা কি, যদি তলের সংখ্যা থাকে, এর তলে কি আছে? 1 আছে, এটা তল পাশে আর এই পাশে ক্রস পুল। তাহলে আমরা কত লেহারি? 5 7টা 35। তাহলে আমরা এখন সমাধান করতে পারি x প্লাস কত? 23। আমরা এক্সট্রা আগে আনলাম, একই কথা হলো। তাহলে কি বলবো? 5 7টা 35, যেহেতু সমান সমান আছে, এই সমান সমানটা এই জায়গায় হয়তো 7। 5 7টা কত? 35। আমরা এই জায়গায় 35 লিখলাম। তাহলে আমাদের কাম, এর কাম শেষ করে দিলাম। তাহলে আমরা এখন মাইনাস করলে আসবো। তাহলে আমরা x এর মান বের করে নিয়েছে। যখন x ইকুয়াল টু কি করব? গ্রেটার দেন বসাবো। সরি, x এর মান বাইকে রাখছে। তাহলে আমরা x এর মান রাখলি, তাহলে আমরা কিভাবে করবো? এই যে সমান সমান আছে না, আমরা দুটা সমান সমান বসাবো। সমান সমান পরে কত আছে? 35। আমরা 35 বসাবো। যখন এটা কি আছে? প্লাস, যখন সমান সমানের ওই দিকের সংখ্যা যেমন ডাইন দিকের সংখ্যা বাউ জায়গায় নিব, তখন মাইনাস থাকলে প্লাস হবো, প্লাস থাকলে কি হবো? মাইনাস হবো। তাহলে যেহেতু আমরা কি দিব? সমান সমানের ডাইন দিকে নিব, তাহলে আমাদের কি আছে? প্লাস আছে। তাহলে আমরা ওই জায়গায় কি হবো? মাইনাস হবো। মাইনাস কত হবো? 23। মাইনাস কত আমার? 23। তাহলে সে আমার এসছে কি আসবে? x এর মান আসবে। তাহলে 35 থেকে 23 বাদ দিলে কত আসে? 35 থেকে 23 বাদ দিলে, তাহলে আমরা 35/23। 5 এর থেকে 3 গেলে কত? 2। 3 এর থেকে 2 গেলে কত? 1। তাহলে 12। আমাদের কত আসলো? 12। তাহলে x ইকুয়াল টু কত আছে? 12। তাহলে আমার চাইছে কি কোশ্চেনে? x এর মান কত নির্ণয় করা। আমরা x এর মান পাইলাম কত? 12। এটা আমাদের অ্যান্সার আসে। একবারে সহজ পদ্ধতি, কিন্তু একটা গণিত খালি করার নিয়মগুলা একটা জানা অতি দরকার। আচ্ছা, এই নিয়মের আমরা আরো 2টা গণিত করব, যাতে আমাদের কি শেখার সুবিধা হয়। আচ্ছা, সবগুলো তো সহজ পদ্ধতি দিব না, কঠিন পদ্ধতি দিব। তাহলে কোশ্চেন নাম্বার কত আমার? 13। তাহলে কি করব? আচ্ছা, এই কোশ্চেনটা কইছে যদি x আর x প্লাস 2, x প্লাস 3, x প্লাস 4, x প্লাস 4, x প্লাস 6 আর x প্লাস কত? 8 মধ্যমা। মধ্য কি আছে? মধ্য দেওয়া আছে, মধ্যমা দেওয়া আছে কত? 11। 11 হয় টেনতে কি? টেনতে তিনটা রাশির তিনটা রাশির মাধ্য নির্ণয় করা। তাহলে নির্ণয় করা। তাহলে আমার কি কইছে? যদি x প্লাস 2, x প্লাস 4, x প্লাস 6 আর x প্লাস 8 মাধ্য 11 হয়, তেনতে তিনটা রাশির মাধ্য নির্ণয় করা। আচ্ছা, তিনটা রাশির প্রথম 1টা 2টা 3টা, এই তিনটা রাশিকে আমার কি মধ্যমা নির্ণয় করা লাগবে। তাহলে আমরা কোশ্চেন এখন কি করব? সাজানো। কিভাবে সাজানো নেব? তাহলে আমরা সেম আগের প্রতি x প্লাস 2
প্লাস এক্স প্লাস কত আছে 4 এবং এক্স প্লাস কত আছে 6 এবং এক্স প্লাস কত আছে এক্স প্লাস 8। তাহলে আমার রাশির সংখ্যা এখন এই জায়গায় কয়টা দেওয়া আছে আমরা এটাই নির্ণয় করি কিভাবে। তাহলে এক্স প্লাসে আমার রাশির সংখ্যা কয়টা আছে 1 2 3 4 এবং 5, 5টা রাশি আমাদের এই জায়গায় আছে। ইকুয়াল টু এই জায়গায় কত হবে 11। 11 যেহেতু মাধ্যমে দেওয়া আছে তাহলে আমরা এখন গণিতটা সাজালে এক্স কয়টা হয় 1 2 3 1 2 3 4 5। তাহলে আমরা কি লিখতে পারবো 5টা এক্স প্লাস এই প্লাস আছে প্লাস তাহলে কি হবো 2 যোগ 4 6 6 যোগ 6 কত 12 12 আর যোগ 12 আর যোগ 8 কত হয় 20। তাহলে আমাদের কত আসলো 20 ইকুয়াল টু কত আছে 11। এই যে 11 আমরা এটাকে সাজা নিলাম তাহলে আমরা রাশির সংখ্যা কত ছিল 5, আমরা তো 5 নিলাম। যেহেতু এই জায়গায় না দিয়ে আমরা 11টা এই যে দাগ এই দাগের মাঝামাঝি আমার দেওয়া নিয়ম। তাহলে আমরা উপরে দেই এখন জায়গা হয় না। তাহলে যদি আমার এখন উপকার লাইনে কি থাকলো আমরা এখন এই জায়গার মধ্যে আমাদের গণিতের টোটাল আসবে। তাহলে আমরা এই যে এর আগে গণিতটা বোঝানো হলো তলের সমান সমান থাকলে কি কোনাকুনি পূরণ হয়। তাহলে আমরা 5 7 কত লিখতে পারবো 35। তাহলে আমরা এখন গণিতটা সাজালে 5টা এক্স প্লাস কত আছে 20 ইকুয়াল টু সমান সমান আছে না সমান সমান 5 7 35। আচ্ছা তাহলে আমরা এখন আমার এদের কাম শেষ হলো। তাহলে আমরা এখন বাই করে নেব কি এক্স এর মান। তাহলে আমরা কিভাবে বাই করব 5টা এক্স সমান সমান এই যে সমান সমান আমরা দিলাম কত 35। যখন আমরা ডান দিকে বাম দিকের সংখ্যা আমরা ডান দিকে নেব তখন প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে কি হবে প্লাস হবে। তাহলে আমার এই জায়গায় কি আছে প্লাস আছে তাহলে আমরা কি হবো মাইনাস মাইনাস কত আসলো 20। তাহলে এখন আমরা কি করব 5x ইকুয়াল টু 5x ইকুয়াল টু কত আসলো আমাদের 5 11 55। হ্যাঁ ওটা 5 11 55 আছে 55। হ্যাঁ যেহেতু 5 আছিল এই 11 আছে 5 11 55 হলে তাহলে 55 থেকে 20 গেলি তাহলে থাকবো কত আমাদের 35। তাহলে আমরা কি বাই করবো x এর মান বাই করবো। x টা আনলাম 35 যে বাসে রাখো 5 আসলো তলে 5 এর 5 5 7 35। তাহলে আমার রাশির মান কত আসলো রাশির মান আসলো 7। আমার রাশির সংখ্যাটা ছিল এরকম আসছিল x তাহলে x প্লাস কত 2 আসছিল তারপর x প্লাস কত ছিল 4। এই তিনটা 1 2 3টা এই তিনটা রাশি শেষে এই তিনটা রাশির মান আমরা এখন করব। তাহলে x এর মান কত 7। আচ্ছা তাহলে আমরা এই যে 7 যে পেলাম এই x এর মানটা কত আসলো ফার্স্টের রাশির মান x এর মান কত আসলো 7। তারপরের রাশিটা আসলো কি x প্লাস 2 তাহলে x এর মান আবার কত আসলো 7 তাহলে 2 যোগ আর তো 2টা x এর মান দেওয়া আছে 7 এই লো। তারপরে x এর মান আবার কত আছে 7 তাহলে আমরা 7 লিখবো আর আসলো কত 6। তাহলে আমার তিনটা রাশি হলো না একটা রাশি দুইটা রাশি তিনটা রাশি। তাহলে আমরা এখন তাহলে x তো x ই রাখলাম। আচ্ছা x না লিখলে আমাদের কোনো দরকার নাই এখন। তাহলে আমরা প্রথম x যে রাশি আছিল x এর মান কত 7। তারপরের রাশি দিলে আমরা কি করব 3 7 2 এ 9। আচ্ছা তারপরে আছে কি 7 আর 4 কত 11। তাহলে আমরা 1 2 3 তিনটা রাশি আমরা মান পেলাম কত তিনটা রাশি কত পেলাম 7 9 11। তাহলে আমার চাইছি কি মধ্য। তাহলে আমরা এখন 7 যোগ 9 যোগ 11 ভাগ কত 3 রাশি তিনটা ছিল 3। তাহলে আমরা এখন যোগ করে কাটাকাটি করলে হয়ে গেল। তাহলে 9 আর 7 কত 16 16 আর 11 7 এবং 2 27। তাহলে আমাদের কত আসলো
উপরে আসলো 27, তলে 3। তাহলে এখানে কাটাকাটি করি, 3 ওকে 3, 3 7 3 9 27, 9, 3 9 27, 9। আমার মধ্যমা কত আসলে আসলো কত? এই 9 আসলো আমাদের। তিনটা রাশির মধ্যমান আসলো কত? 9। একদম গণিত সহজ, কিন্তু করার সিস্টেমটা হলো সূত্র জানা থাকলে একবারে সহজ। তাহলে আমাদের কত আসলো? 9। তাহলে এই নিয়মে তিনটা রাশির মধ্যমান আসলো কত? 9। তাহলে আমরা এই সিস্টেমে আরো দুইটা গণিত বা একটা গণিত আমরা করবো, তাহলে কি থাকবো আমাদের মনে থাকবে। আচ্ছা, কোশ্চেন নম্বর কত? 14। তাহলে আমার কোশ্চেন নাম্বার হয়েছে কত? 14। এই সিস্টেমে গণিত আরো একটা করি, যেমন 2 6 6 x এবং 4 4 মাধ্য মাধ্য কত আছে? 7 হয় 10 তে xor মান নির্ণয় করা। ক্লিয়ার? 2 4 6 x 4 আর মধ্য 7 হয় 10 তে xor মান নির্ণয় করা। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? আমরা তো গণিত জানি, সূত্র মতো কত? 2 যোগ 4 যোগ 6 যোগ x যোগ 4 ইকুয়াল টু রাশির সংখ্যা কত আছে? 1 2 3 4 5। তাহলে আমরা কি 5 এবং ইকুয়াল টু মধ্য ধরা আছে কত? 7। তাহলে আমরা কিভাবে গণিতটা সমাধান করব? আচ্ছা, তাহলে আমরা গণিতটার পুরো গণিতটা কি সাজায় নিই। কিভাবে নিব? 2 4 কত? 6 6 6 কত? 12 12 আর 4 কত? 12 আর 4 কত? 13 14 15 16। তাহলে কত? 16 প্লাস এক্স, এই যে এক্স আছে, ইকুয়াল টু কত আসলো? 7। আর এই সংখ্যাটা আমরা 7টা এই জায়গায় লিখতে পারি। 7 তলে রাশির সংখ্যা 1 2 3 4 5। তাহলে আমরা 5। তাহলে আমরা তো জানি যে কোন আকারে কি হয়? পূরণ হয়। তাহলে জায়গা হয় না, আমরা উপরে লিখি। তাহলে আমরা কত লিখবো? আমরা এই সংখ্যাটা এইভাবে লিখতে পারি, x যোগ কত? 16 ইকুয়াল টু, যদি ইকুয়াল আছে ইকুয়াল হবে 5 7 কত? 35। তাহলে আমার তলের কাম শেষ। তাহলে আমরা এখন এই কামটা এখন করতে পারি। কি করব? এখন আমরা বাই করব কি? x এর মান বাই করা হয়েছে। তাহলে সমান সমান পরে আছে কত? 35। তাহলে বাম পাশের সংখ্যা ডান পাশে লিখব প্লাস দিলে মাইনাস, মাইনাস দিলে প্লাস। তাহলে কি প্লাস? তাহলে আমার মাইনাস কি হবো? 16। তাহলে x ইকুয়াল টু কত আসলো? x ইকুয়াল টু কত আসলো? 35 এর থেকে 16 বাদ দিলে কত? 15 থেকে 6 বাদ দিলে 9 9 10 11 12 13 14 15, হ্যাঁ 6 9। তাহলে 1 আসলো। 3 এর থেকে 2 গেলে কত? 1। তাহলে কত? 19। তাহলে আমার কত আসলো? 19। তাহলে x এর মান বাই করে কইছিল আমাদের কত? মান। তাহলে x এর মান কত আসলো আমার? 19। একবারে সহজ পদ্ধতি কত আসলো? 19 আমার x এর মান আসলো। আচ্ছা, তার পরবর্তী আমরা একটা ছোট্ট করে গণিত করি, যে কোশ্চেন নম্বর 15। প্রথম দুইটা স্বাভাবিক সংখ্যার মধ্য মান নির্ণয় করা। তাহলে আমরা প্রথম দুইটা স্বাভাবিক সংখ্যার কি করব? মধ্যমা
নির্ণয় করব। তাহলে কি প্রথম স্বাভাবিক সংখ্যা আমরা জানি কি 1 এর থেকে আরম্ভ, তাহলে কি হবো 1 যোগ 2 ভাগ কত 2, দুটা রাশি 2, তাহলে আমরা এখন সমাধান করব 1 যোগ 2, তাহলে আসলো 3/2, তাহলে আমরা এখন কাটাকাটি করব, কিভাবে করব, তাহলে আমরা 2 এর যদি ভাগ দেই তাহলে 1 2 আসলে কত 1, তাহলে ভাগ যায় না, তাহলে আমরা পয়েন্ট পরে পরে কি 0, তাহলে 0 দেখি 5 ভাগ 5 গুণ 10, তাহলে আমার কত 1.5, আমাদের 2 দিয়ে 3 এর কাটাকাটি করলে আসবো কত 1.5, এইটা হলো আমাদের অ্যান্সার। একবারে সহজ পদ্ধতি। তো আজকে আমি তো এখানেই শেষ করবো এই গণিত থেকেই। আচ্ছা, তাহলে একদম গণিতগুলো খুব সহজ পদ্ধতির মাধ্যমে গণিত সমাধান করা লাগে।